মুসলমান ভাইরা আমার, যে ঈদ সাহাবায়ে কেরাম আর খুলাফায়ে রাশিদিন করে নাই, যেটা খুলাফায়ে রাশিদিন উদযাপন করে নাই, যদি খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম বুঝতেন তাহলে অবশ্যই সেই জামানায় সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন তারা এই ঈদ পালন করতেন। বেশি দূরে যাব না, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা কাউসারে তাফসীরের কিতাব করেন, তাফসীরের কিতাবে এসেছে যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে কাউসারের পানি পান করাবেন। কাউসারের ঘাটে উম্মতে মুহাম্মাদীকে কাউসারের পানি পান করাবেন। এমত অবস্থায় একদল উম্মত কাউসারের পানি পান করার জন্য অগ্রসর হবেন। যখন অগ্রসর হবেন তখন ফেরেশতাগণ তাদের আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। মুসলমান ভাইরা রে আমার, তখন যখন ওই ফেরেশতারা ওই উম্মতদেরকে আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, তখন এই উম্মতরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা আপনার কাছে আসার জন্য অগ্রসর হয়েছি, ফেরেশতারা আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতদেরকে ছেড়ে দিন, আমার উম্মতদেরকে আপনি প্রতিবন্ধকতা কেন সৃষ্টি করেছেন, তাদেরকে ছেড়ে দিন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলেছেন যে আমার উম্মতদেরকে ছেড়ে দিন, ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার উম্মতদের মধ্য থেকে কিছু জামাত, কিছু দল ছিল যারা আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনের ভিতরে, আপনার ধর্মের ভিতরে তারা নতুনত্ব সৃষ্টি করেছে। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে সঙ্গে সঙ্গে বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে অনুসরণ অনুকরণ করাই হলো আমাদের উদ্দেশ্য। আমরা তাদের মডেল, আমরা পয়গম্বরের মডেল, আমরা নবীর আদর্শকে আমরা আঁকড়ে ধরব। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ অনুসারে যদি এর উল্টা আমরা চলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী পাকের নিকট থেকে হাউজে কাউসারের পানি তো দূরের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই,
বর্তমান জশ্নে জুলুস ইলা ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী অর্থ নবীর জন্ম, মিলাদ মানে জন্ম, ঈদ ঈদ অর্থ খুশি। তো জন্মের খুশি, নবী পাকের জন্মের খুশি শুধু আমরা নয়, সমস্ত মাখলুকাত নবী পাকের জন্মদিনের খুশি অবশ্যই পালন করবে। কিন্তু নবী পাকের জন্মদিন উপলক্ষে এর বাহিরে যেটা বিজাতীয় সংস্কৃতি রিয়ালি উদযাপন করা হয়, সুন্নি খোররা অনেক টাকা খরচ করে ধুমধাম করে আয়োজন করে, এটা সম্পূর্ণ বেদাত। আর এই বেদাত আমরা যারা পালন করব, আমরা যারা এই বেদাতের ভিতরে থাকব, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা থেকে, নবী পাকের হাউজে কাউসারের পানি পান করা থেকে আমরা দূরে চলে যাব। এই জন্য ভাইরা আমার, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাঈদুল আয়াদ শরীফ পালন করার ক্ষেত্রে আমাদের প্রশ্ন হয় যে নবী পাকের জন্ম নিয়ে মতৈক্য রয়েছে। নবী পাকের জন্ম কেউ বলেছেন 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। কিন্তু বিশুদ্ধ যে 9 থেকে 12-র ভিতরে নবী পাকের জন্ম, এটা বিশুদ্ধ। কিন্তু 12ই রবিউল আউয়াল নবী পাকের জন্ম, এটা প্রসিদ্ধ, বিশুদ্ধ নয়। তো এই নবী পাকের জন্ম আমরা কিভাবে পালন করব? আমরা এতক্ষণ শুনেছি যে বর্তমান নবী পাকের জন্ম নিয়ে যেটা আয়োজন করা হয়, এটা বিদআত ফিদ্দীন, ইসলামের ভিতরে নতুনত্ব ঢুকানো হয়েছে, যেটাকে বলা হয় বিদআত। তাহলে আমরা কিভাবে এটা পালন করব? প্রশ্ন হয় কিনা ভাই? ভাইরা আমার, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জীবিত অবস্থায় তার জন্ম তিনি পালন করেননি, কিন্তু তিনি বছরে ওইভাবে তিনি জন্ম দিবস পালন করেননি। কিন্তু তিনি একটা আমল করেছেন, সপ্তাহে তিনি তার জন্মবার সর্বসম্মতিক্রমে সোমবারে তার জন্ম, এই প্রতি সোমবারে তিনি রোজা রেখেছেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে নয়, প্রতি সপ্তাহে, প্রতি সোমবারে তিনি জন্ম দিবস উপলক্ষে তিনি রোজা রেখেছেন। তাহলে ভাইরা রে আমার, যদি নবী পাকের জন্মদিন উদযাপন করতে হয়, ওই ঢোল ডাল বাজায়ে ধুমধাম টাকা পয়সা দিয়ে আয়োজন না করে, আমাদের ধুমধাম র্যালি না করে, সুন্নি খুররা জিলাফের আয়োজন করে, এই সমস্ত না করে আমাদের উচিত হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রেখেছেন, আমাদেরও উচিত যে প্রতি সোমবারে রোজা রাখা। ভাইরা আমার, অনেকেই প্রশ্ন করে থাকেন, কিছু স্কলার বলে থাকে যে ঈদ আছে, ঈদে মিলাদুন নবী আছে। ভাইরা রে আমার, এর উত্তর হলো যে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তার জন্ম উদযাপন করেন নাই, নবী পাকের পরে যে পাওয়ারটা দিয়েছিলেন খুলাফায়ে রাশিদিনের, এই খুলাফায়ে রাশিদিন এই জন্মদিন উদযাপন করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খুলাফায়ে রাশিদিন তারাবির নামাজ তাদের পাওয়ারে তারা চালু করেছিলেন। শুধু তাই নাই, জুমার যে দ্বিতীয় আজান, এটাও খুলাফায়ে রাশিদিন এটা চালু করেছিলেন। যদি নবী পাকের জন্ম নিয়ে উদযাপন করতে হয়, তাহলে তো
খুলাফায়ে রাশিদিনরা করতো, সাহাবায়ে কেরামরাও করতো কিনা ভাই? করতো। যেখানে খুলাফায়ে রাশিদিনরাও করে নাই, সাহাবাগণরাও করে নাই। আর এবার বলেন, সাহাবাগণ ও খুলাফায়ে রাশিদিনদের থেকে অন্য কেউ পারনেওয়ালা, হাদিস কোরআন বুঝনেওয়ালা আর আমল করনেওয়ালা আর কেউ আছে? কেউ নাই। তাহলে আমি বলবো ওই সমস্ত স্কলারের কথা শুনে এই নতুন ঈদ, যেটা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাইয়্যিদুল আয়াদ শরীফ পালন করছেন, এটা সম্পূর্ণ বিদআতের ভিতরে চলে গিয়েছেন। কাল হাসরের ময়দানে ওই সমস্ত স্কলাররা আপনাকে বাঁচাইতে পারবে না।